নমস্কার বন্ধুরা, আমি ঝুমা শাস্ত্রী। এই প্রথম আমার চ্যানেলে ভিডিও বানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। প্রথমেই আমি গণপতি বাপ্পাকে প্রণাম জানিয়ে, আমার আরাধ্য মহাদেবকে প্রণাম জানিয়ে, গুরুদের প্রণাম জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি। আজকের টপিক হচ্ছে শ্রীযন্ত্র। কম বেশি সবাই আপনারা জানেন শ্রীযন্ত্রমের ব্যাপারে। তো আমার যেটা জানানোর বিষয় হচ্ছে শ্রীযন্ত্রমের উৎপত্তি কিভাবে হলো। কথিত আছে পুরাণে, দুটো গল্প আছে এর। একটা হচ্ছে যখন আদি শঙ্করাচার্য কৈলাসে গিয়ে ধ্যান করেন, কঠোর তপস্যা করেন, তখন মহাদেব তাকে সন্তুষ্ট হয়ে বরদান দেন। তখন তিনি কি বরদান চাইলেন যাতে বিশ্ব কল্যাণের জন্যে এমন কিছু দিন যাতে সবার কল্যাণ সাধন হয়। তো তখন উনি বললেন, শ্রী ভগবতী মা যে ত্রিপুরা সুন্দরী, উনি কিন্তু এই যে শ্রীযন্ত্রম, এই রথে উনি বসে আরাধনা করতেন, উপাসনা করতেন। এই শক্তিশালী সর্ব মনোকামনা পূর্তি হতো শ্রীযন্ত্রমের কথা তখন উনি বললেন শঙ্করাচার্যকে। ঠিক আছে। আর একটা কথা আছে, আর একটা গল্প সেটা হচ্ছে মা লক্ষ্মী একবার কি হলেন, কোনো কারণে পৃথিবীর লোক থেকে অপ্রসন্ন হয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। তো তখন পৃথিবীতে সারা জায়গায় যেটা হয়, ঐশ্বর্য চলে গেল, ধন সম্পদের অভাব দেখা দিল, অর্থ চলে গেল। তখন চারিদিকে যেটা হয়, সবাই হাহাকার করছে। আচ্ছা, এবার বশিষ্ঠ মুনি তখন আশ্বাস দিলেন যে ঠিক আছে, আমি মাকে আবার ফিরিয়ে আনব। তো তখন নারায়ণের আরাধনা উনি করলেন, নারায়ণকে সন্তুষ্ট করে তারপরে তিনি ওই গেলেন বৈকুণ্ঠে, গিয়ে লক্ষ্মী দেবীকে আহ্বান জানান, কিন্তু লক্ষ্মী দেবী তখনও আসেননি। এরপরে লাস্টে কি করা যায়, এবার সবার শেষে চলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে সবাই মিলে। তো বৃহস্পতি দেব তখন একটা শ্রীযন্ত্রম তৈরি করলেন, তৈরি করে তাকে 1600 উপচারে পুজো করলেন, প্রাণ প্রতিষ্ঠা করে। পুজো যেই সম্পূর্ণ হবে তার ঠিক আগে লক্ষ্মী দেবী পৃথিবীতে চলে আসেন। এবং তখন তিনি এটাও বলেন, শ্রীযন্ত্রম যেখানে থাকবে সেখানে উনি স্থিরভাবে থাকবেন। আর শ্রীযন্ত্রমের কথা সব জায়গায় বলা আছে, ব্রহ্মাণ্ড পুরাণে বলুন, ললিতা রহস্যতে বলুন, সমস্ত জায়গায় মণি তো বলেই দিয়েছেন যেখানে শ্রীযন্ত্রম থাকবেন সেইখানে কোনো রকম আর অন্য নিয়ম পালন করার দরকার পড়বে না। আর শ্রীযন্ত্রমটা এতটাই পাওয়ারফুল, আশেপাশে পশু পাখি গাছপালা সবাই এর দ্বারা উপকৃত হবে। শুধু তাই নয়, আশেপাশে বাড়িও, যেই বাড়িতে শ্রীযন্ত্রম থাকবে তার আশেপাশে বাড়িতেও লোকেরা উপকার পাবে। তো ব্যাপারটা হচ্ছে, এবার শ্রীযন্ত্রমটা কীরকম হয়, 3 রকমের হয় আমরা জানি। একটা হচ্ছে কুর্মপৃষ্ঠ, যেটা কিনা কচ্ছপের পিঠের ওপরে বসানো থাকে। একটা হচ্ছে ভূপৃষ্ঠ, যেটা সবার আগে প্রাচীন, সবচেয়ে প্রাচীন শ্রীযন্ত্রম ভূপৃষ্ঠ, সেটা একদম পেপারের মতন পাতা হয় জমিতে। আচ্ছা, আর একটা হচ্ছে মেরুপৃষ্ঠ, যেটা পিরামিডের মতো ট্রাইঅ্যাঙ্গেল শেপ হয়। এই হচ্ছে শ্রীযন্ত্র। এবার ধাতু, কী ধাতু তৈরি করা হয়, এটা হচ্ছে শাস্ত্রমতে কিন্তু 3টে ধাতুর কথাই উল্লেখ করা রয়েছে। একটা হচ্ছে সোনা, আর একটা হচ্ছে রূপা, একটা হচ্ছে তামা। সোনার যারা আগেকার দিনে রাজাদের থাকতো, তাদের রাজ্যপাট সমস্ত কিছু তার বশে থাকবে, সোনার এতটাই পাওয়ারফুল। রূপা হলে কি হবে, সমস্ত রোগ নাশ করবে, সেই বাড়িতে কোনো রোগ ব্যাধি ঢুকলেও সেটা সরে যাবে, নাশ হয়ে যাবে, কমে যাবে। আর যেটা তাম্র, সেটা হচ্ছে লক্ষ্মী প্রাপ্তি হবে, নানা রকম সুখ ঐশ্বর্য সব কিছু ওই তামাতে প্রাপ্তি হবে। আমার শ্রীযন্ত্রম প্রাণ প্রতিষ্ঠা করে নিলে বিধিবৎ রূপে। তন্ত্র রাজতন্ত্রের 4th অধ্যায় 53 থেকে 58 নম্বর শ্লোকে এর বর্ণনা দেওয়া রয়েছে, কোন কোন ধাতু কী কী ব্যাপার ইতিবৃত্তান্ত সব কিছু ওখানেই বলা রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, এবার একটা শ্রীযন্ত্রম দর্শন করলে, কেবলমাত্র দর্শন করলে আমাদের কী হবে, 16টা যে মহান দান তার ফল প্রাপ্তি হবে। শুধু তাই না, শ্রীযন্ত্রমে যখন আপনি চরণ স্পর্শ করছেন, চরণ স্পর্শ করলে তাদের বলা আছে 1000 তীর্থের ফল প্রাপ্তি হবে। মানে এতটাই পাওয়ারফুল। তো আশা করব সবার এই ভিডিওটা ভালো লাগলো। এরপরে আবার নতুন কিছু নিয়ে অবশ্যই আসবো। নমস্কার, ভালো থাকবেন।